দেশের পট পরিবর্তনের পর ঝিনাইদহ পৌরসভার সামনে রাতারাতি গড়ে উঠেছে আধা পাকা মার্কেট। পৌরসভার বিনা অনুমতিতে কিছু ব্যবসায়ী পেশি শক্তি খাটিয়ে দোকান গড়ে তুলেছেন। আদালতের রায় উপেক্ষা করে মার্কেট নির্মাণ করায় জনমনে নানা প্রশ্ন উঠেছে। কারা কিভাবে মার্কেটটি নির্মাণ করেছেন তা জানেন না পৌর কর্তৃপক্ষ, তবে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাদের। গত 5 আগস্টের পর ঝিনাইদহ পৌরসভার সামনে এই মার্কেটটি রাতারাতি নির্মাণ করা হয়। আদালতের আদেশ অমান্য করে পৌরসভার অনুমতি ব্যতীত মার্কেটটি নির্মাণ করেছে ব্যবসায়ীরা। বিগত দিনে এখানে একটি দ্বিতল ভবনের মার্কেটের পৌরসভার সাথে চুক্তিতে দোকান বরাদ্দ নেন ব্যবসায়ীরা, কিন্তু 2019 সালের বহুতল শপিং মল তৈরির জন্য মার্কেটটি অপসারণ করে পৌরসভা কর্তৃপক্ষ। সেই সাথে অপসারণ করা হয় পৌর শিশু পার্ক। এ ঘটনায় পরিবেশবাদী সংগঠন বেলা আদালতে মামলা করলে বন্ধ হয়ে যায় শপিং মল নির্মাণ। সে সময় নির্মাণাধীন শপিং মলের সামনে অস্থায়ী দোকান ও ব্যবসায়ীরা ব্যবসা করতেন। ব্যবসায়ীরা বলছেন, বিগত দিনে চুক্তিনামার কাগজপত্র ঠিক থাকায় তারা দোকান নির্মাণ করে ভালোভাবে ব্যবসা করছেন। যখন থেকে বহুতলের জন্য ভেঙে দেয় তার 6 মাস বা 4 মাস পর থেকে কিন্তু আমরা এখানে আমাদের দাবিদার এবং ডিডের অবস্থান করছিলাম। আমরা আমাদের দলিলের বাইরে নাই, সেটা হলো যে আমরা পৌরসভার থেকে একটা দলিল নিয়েছি, সেই দলিল মোতাবেকই আমরা আছি। মার্কেটের পূর্বে যাদের দোকান ছিল এনারা পুনরায় আবার এখানে দোকান করেছে, আমি ভাড়াটি হিসেবে আছি, ভাড়া নিয়ে। পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায় বলেন, প্রশাসকের দায়িত্ব নেওয়ার আগেই মার্কেট নির্মাণ করা হয়েছে, তবে কারা মার্কেট নির্মাণ করেছে সেটা জানা নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমার দায়িত্ব গ্রহণের আগেই কে বা কাহারা রাতের আঁধারে সেখানে কিছু দোকানপাট নির্মাণ করে। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভা থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি বা তাদেরকে কোনো প্রকার ব্যবসায়িক সুবিধাও প্রদান করা হয় না। এ বিষয়ে পৌরসভার সাথে কোনো আলোচনাই হয়নি। আমরা বিষয়টি জানার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 5 আগস্টের পর সপ্তাহের মধ্যে পৌরসভার সামনে জায়গা দখল করে 20টি দোকান নির্মাণ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। ঝিনাইদহ থেকে বশির আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট।